ড্রাইভার ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনার অভিযোগ, আহত 6, গুরুতর 2। পূর্ব বর্ধমানের মনিরামবাটি এলাকায় মায়াপুর থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি টুরিস্ট বাস। ঘটনায় আহত হয়েছেন বাসের যাত্রী, চালক ও খালাসি মিলিয়ে মোট 8 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে সোমবার খানাকুল থেকে রাধাকৃষ্ণ নামের একটি টুরিস্ট বাস নম্বর WB57B6145 প্রায় 60 জন যাত্রী নিয়ে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত প্রায় 10টা নাগাদ বাসটি মায়াপুর থেকে ফেরার পথে বের হয়। অভিযোগ, বুধবার ভোর আনুমানিক রাত 3টে নাগাদ বর্ধমান তারকেশ্বর 22 নম্বর রুটের মনিরামবাটি ইলামবাজার এলাকায় একটি মন্দিরের কাছে পৌঁছতে বাসের চালক ঘুমিয়ে পড়েন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসটি একটি ইটের বাড়িতে ধাক্কা মারে, এরপর একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মেরে রাস্তার ধারে ইটের গাদার কাছে গিয়ে আটকে পড়ে। 3টে, 2:30 থেকে 3টে ঘুমোচ্ছিলেন তো তখন? আমরা তো ঘুমোচ্ছিলাম, এসে মেরে দিয়েছে। তখন তো আমি তো উঠতে পারিনি, আমাকে চাপা ফেলে দিয়েছে। আচ্ছা, কি পড়েছিল আপনার উপর? আমার গায়ে তো এই যে ইট দেয়াল একদম চাপা ফেলে দিয়েছে। কোথায় কোথায় লেগেছে আপনার? আমার লেগেছে গায়ে, গোটা গা হাত দিতে ভর্তি হয়ে গেছে, ফেটে গেছে। এই যে পায়ে বুকে লেগেছে, আমার স্বামীর পায়ে লেগেছে, ফেটে গেছে। এটা কি মনে হচ্ছে যে অসাবধানতা বশত এই দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এটা হয়েছে? তা তো হয়েছে, সেসব তো আমরা বলতে পারবো না। আমরা ঘুমের ঘরে, আমরা তো রাস্তা ধারে, আমাদের এরকম কোনো ঘটনা হয়নি। আর এত আমার মানে এক গাড়ি বালি ছিল, আমার 4000 5000 ইট ছিল, সেই ইট সদ্য নিয়ে পুকুরে, তাও তো আমি বেঁচেছি, আমার ছেলের বেঁচেছে, আর বাসটাও বেঁচে গেছে। বাসেরও কারোর ক্ষতি হতা সেরকম হয়নি, কিন্তু বাসের ড্রাইভার সে হয়েছে, আর যে খালাসি তার হয়েছে, আর আমার হয়েছে। আচ্ছা, এই বাসটা কি যাত্রী ছিল পুনার? হ্যাঁ, 110 জন মতন ছিল। বাস এই যে রাতে এত দ্রুত গতিতে গাড়ি চলছে, এর জন্য আপনারা কি বলবেন? পুলিশ প্রশাসনকে কিছু বলবেন? ক্ষতিপূরণ দিতে হবে। আমার ভেঙে গেছে, আমার গরিব মানুষ, আমার থাকতে পারবো না, খেতে পারবো না, আমার সব ভেঙে দিয়ে গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, যাবতীয় জিনিস আমার কিছুই নেই। এখন আমি পরের ঘরে নাই। আচ্ছা, এটা কোন জায়গা আর আপনার নাম? রূপাদিকে। তখন 2:30 3টে বাজবে, আমরা ঘরে শুয়ে আছি। এবার মা বাবা এই ঘরটা শুয়েছিল, যে ঘরটায় অ্যাক্সিডেন্টটা হয়েছে, আর আমরা মাটির ঘরে ছিলাম। এবার একটা বাস আছে, এসে তোমার এখানে বালি রাখা ছিল, বালির ওপর দিয়ে এসে এই ঘরে মেরে পোলে মারে, বাথরুম ঘরকে মেরে ভেঙে, তারপরে 2,500-3,000 ইট ছিল, ইটের ওপর মেরে পুকুরে বাসটা ঢুকে গেছিলো। এবার বাবা মা শুয়েছিল, কারেন্ট তার 4 জায়গায় সব ছিঁড়ে আগুন ধরে গেছিলো, নিচে গ্যাস সিলিন্ডার পড়েছিল। ওনাদের উপরে কি কিছু পড়েছিল? মা বাবার উপরে? মা বাবার উপরে, মা বাবার পায়ে চোট লেগেছে, মনে হয় মায়ের ভেতরে চিরপাট হয়ে গেছে। এটা এই টেনে বার করা হয়েছে, চাপা পড়ে গেছিলো, টেনে বার করা হয়েছে। আচ্ছা, এই বাসে কি লোকজন ছিল, যাত্রী ছিল? লোকজন ছিল। আচ্ছা, কোথায় যাচ্ছিল ওরা? মায়াপুর গেছিল, বাড়ি যাচ্ছিল, বিয়েতে যাচ্ছিল, খানাকুল যাচ্ছিল। মোট কজন আহত হয়েছে? 4-5 ড্রাইভার খালাসি নিয়ে 6-7 জন। এটাতেই মানে অন্য কারোর সঙ্গে কিছু সংঘর্ষ হয়নি, সোজা এসে ওরাই মেরে দিয়েছে? ওরাই মেরে দিয়েছে। আচ্ছা, এইটা কোন জায়গা? এটা ইলামবাজার। আর যার ঘরটা ভেঙেছে ওনার নাম কি? শ্যামাপদের দিকে। একটা ঘরই ভেঙেছে? দুটো ঘর ভেঙেছে। দুটো ঘর, একটা বাথরুম ঘর, তারপর বালি ছড়িয়ে দিয়েছে, তারপর ইট। আর তোমাদের বাড়িতে মাই শুধু আহত হয়েছে? মা আহত হয়েছে, বাবা আহত হয়েছে। আচ্ছা আচ্ছা, ওনাদের নাম কি? মায়ের নাম হচ্ছে রূপাদিগার, বাবার নাম শ্যামাপদিগার। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ইলামবাজার, জামালপুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা বাসের ছাদের আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসের ভেতরে। সেই সময় ইলেকট্রনিক সুইচ গেট কাজ না করায় যাত্রীরা ভেতরে আটকে পড়েন। তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং শাবল দিয়ে বাসের দরজা ভেঙে একে একে যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনায় বাসের চালক, খালাসি ও কয়েকজন যাত্রী আহত হন। গুরুতর আহত 2 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের মনিরামবাটি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।